ফোন নাম্বার টিপস অ্যান্ড ট্রিক্স আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি ঘরে বসে যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো প্রয়োজনীয় যে কারো ফোন নাম্বার খুব সহজে নিয়ে আসতে পারবেন আপনার কাছে। দেখুন, মাঝে মাঝে আমাদের প্রত্যেকের কিন্তু এমনই হয়, আমাদের কারো ফোন নাম্বার বা কোনো প্রতিষ্ঠানের ফোন নাম্বার খুব জরুরি দরকার হলে তাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা কি করি, আমাদের বন্ধু বান্ধবদেরকে কল করে জেনে নিই তাদের ফোন নাম্বারটা তার কাছে আছে কিনা। যদি থাকে, তার থেকে ফোন নাম্বারটি নিয়ে আমরা তারপর যোগাযোগ করি। তো একজনের ফোন নাম্বার আরেকজনের কাছ থেকে চাওয়ার দিনটা শেষ। আপনি জাস্ট এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। আজকের এই ভিডিওর ফলে কিন্তু আপনি খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনার প্রয়োজনীয় ফোন নাম্বারটি আপনার কাছে নিয়ে আসতে পারবেন। সো এটি কি করে সম্ভব চলুন দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট না করলে নয়, এই ধরনের প্রতিনিয়ত টিপস অ্যান্ড ট্রিক্স এবং মোবাইলের যাবতীয় খুঁটিনাটি সিক্রেট সেটিং এবং সোশ্যাল মিডিয়ার নতুন নতুন আপডেট প্রতিনিয়ত আপলোড হচ্ছে আমার এই চ্যানেল থেকে। যদি এইসব তথ্য জেনে নিজেকে আপডেট রাখতে চান তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন। ওকে, লেটস গেট স্টার্ট। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে দিচ্ছি, এটি কিন্তু অনেকের 100% কাজ নাও করতে পারে, আবার অনেকের কাজ করতে পারে। তো যাদের 100 কাজ করবে না, তাদের কেন কাজ করবে না সেটি কিন্তু আমি ভিডিও শেষে বলে দিব। তো আজকের এই ট্রিকটি দেখানোর জন্য আমি কিন্তু গুগল ম্যাপটি ইউজ করব। তো গুগল ম্যাপে আমি এখন প্রবেশ করলাম। গুগল ম্যাপে প্রবেশ করার আগে বলে নিচ্ছি, ধরুন আমি খুব ছোট্ট একটি দোকানের ফোন নাম্বার নিব। ধরুন আমার কিছু বই লাগবে, তো ওই দোকানে আমার পছন্দের বইগুলো আছে কি বা নাই সেটা আমি জানি না। তো যদি ওই দোকানে গিয়ে দেখি বই নাই, তাহলে আমার কষ্ট হবে যে আমি দোকানে অনেক কষ্ট করে গিয়েছিলাম। তো এখন আমি কি করব, ওই দোকানের সরাসরি সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করব। তো তার জন্য কি করতে হবে, আপনাকে আগে ওই দোকানের জায়গার নাম জানতে হবে। তো আমি যেই দোকানের বই পারচেজ করব, ওই দোকানটি হচ্ছে আন্দরকিল্লা, চট্টগ্রাম। তো আমি এখন এখানে গুগল সার্চ বারে লিখবো আন্দরকিল্লা। তো আন্দরকিল্লা লেখার সাথে সাথে এখানে একটি সার্চ অপশন আসছে আন্দরকিল্লা জামে মসজিদ। তো দোকানটি মূলত ওই মসজিদের পাশেই। তো আমি জাস্ট আন্দরকিল্লা জামে মসজিদ অপশনে ক্লিক করলে কিন্তু গুগল ম্যাপ আমাকে সার্চকৃত রেজাল্ট হিসেবে ওই মসজিদে নিয়ে আসবে। তো দেখুন নিয়ে আসছে ওই মসজিদে। তো এখানে মসজিদের পাশেই কিন্তু মূলত সমস্ত প্রকার বইয়ের দোকানগুলো, দেখুন এখানে প্রত্যেকটি দোকানের নাম এখানে লেখা আছে এবং এগুলা যে দোকান সেজন্য এখানে ব্যাগের একটি আইকন দেওয়া আছে। এই আইকনগুলো আপনারা যেখানে দেখবেন মনে করবেন ওখানে একটি শপ আছে। আর আপনি গুগল ম্যাপে এসে যদি কাঁটা চামচ দেখেন তাহলে মনে করবেন ওটি একটি রেস্টুরেন্ট। তো এখান থেকে আমি এখন এই বুক গার্ডেন দোকানের নামের উপর ক্লিক করব। এই দোকানের নাম হচ্ছে বুক গার্ডেন। তো ক্লিক করার পর ওই দোকানের যাবতীয় ওয়েবসাইটে সমস্ত কিছু দেখাবে আপনাকে। দেখুন ওয়েবসাইটের সমস্ত ফটো কিন্তু এখানে আপনি চাইলে দেখে নিতে পারবেন। তো এখানে আপনি চাইলে এই দোকানের রিভিউগুলা দেখতে পারবেন। তো এখন আপনার প্রয়োজন ওই দোকানের ফোন নাম্বারটি। তো এখানে দেখুন নিচে কলের একটি অপশন আছে। তো কল বাটনে যদি আপনি ক্লিক করেন, ডিরেক্টলি কিন্তু ফোন নাম্বার সহ আপনার ডায়াল প্যাডে উঠে যাবে কল দেওয়ার জন্য। এখন আমি চাইলে এই ফোন নাম্বারে কল করে ডিরেক্টলি তাদের সাথে যোগাযোগ করতে পারবো আমার বই সম্পর্কে। তো আপনার যদি এমার্জেন্সি হসপিটালে কোনো সিরিয়ালের প্রয়োজন হয় রোগী দেখানোর জন্য, সেক্ষেত্রে আপনি কি করবেন, তো আমি এখান থেকে ব্যাক দিয়ে চলে আসছি। তো আবারও আমি এখানে সার্চ বারে গিয়ে আপনি যে হসপিটালের সাথে যোগাযোগ করবেন ওই হসপিটালের নামটি আপনি এখানে টাইপ করবেন। তো আমি লিখলাম ইপিক হেলথ কেয়ার। তো এটি লেখার সাথে সাথে দেখুন ইপিক হেলথ কেয়ার হসপিটালটি এখানে চলে আসছে। গুগল ম্যাপ ডিরেক্টলি আমাকে এখানে নিয়ে আসছে। দেন আমি যদি এখন এই লাল চিহ্নের উপর ক্লিক করি তাহলে দেখুন ওদের ওয়েবসাইটে ডিরেক্টলি আমাকে নিয়ে আসছে। তো এখানে আপনি চাইলে সমস্ত প্রকার ওদের ফটোগুলো দেখে নিতে পারবেন। তো এখানেও দেখুন কলের যে বাটনটি আছে, এই কল বাটনে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন সরাসরি কিন্তু আমাকে কলের অপশনে নিয়ে যাবে। এখান থেকে আমাকে আর ফোন নাম্বারটি টাইপ করে তুলতে হবে না, ডিরেক্টলি আমি এখান থেকে কল করে তাদের সাথে সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করে আমি সিরিয়াল নিতে পারবো। শুধু সিরিয়াল না, এবং এদের যাবতীয় তথ্য আমি চাইলে এদের থেকে জানতে পারবো, বিভিন্ন প্রকার সেবা সম্পর্কে আমি জানতে পারবো। তো মূলত কথা হচ্ছে শুরুতে যেটা বলেছিলাম, যাদের হবে না, যারা ফোন নাম্বার পাবেন না, তাদের মূল কারণ হচ্ছে আপনার ফোনের বা আপনার কোনো দোষ নেই। অনেকে কি করে, ওয়েবসাইট যখন গুগল ম্যাপের মধ্যে সেট করে তখন অনেকেই ফোন নাম্বার অ্যাড করে না। তো ফোন নাম্বার যদি অ্যাড না করে তাহলে আপনি কিভাবে তার সাথে যোগাযোগ করবেন? যোগাযোগ করার তো আর তেমন কোনো অপশন নাই। চাইলে আপনি ওদের ওয়েবসাইটে একটি কমেন্ট করতে পারবেন অথবা ওয়েবসাইটের মেইলে আপনি একটি মেইল পাঠাতে পারবেন। এছাড়া আপনি আর ফোন করতে পারবেন না যদি তারা ফোন নাম্বার অ্যাড না করে। তবে 99% প্রতিষ্ঠান কিন্তু এভাবে ফোন নাম্বার অ্যাড করে রাখে যাতে তাদের কাস্টমাররা খুব সহজে যোগাযোগ করতে পারে। তো এইভাবে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় যে কোনো প্রতিষ্ঠানের ফোন নাম্বার খুব সহজে নিতে পারবেন এবং তাদের সাথে খুব সহজে যোগাযোগ করতে পারবেন। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, উপকারে আসবে। যদি উপকার আসে আপনাদের বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিবেন, যাতে তারা আপনাকে আর কল করে বিরক্ত না করে অন্য কোনো নাম্বারের জন্য। তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন, আর এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন।